ডক্টর তাসনিম জারা। আমি আজকে এখানে আসতে পেরে সত্যি খুবই আনন্দিত। বেবিগারে আমি আজকে প্রথম আসলাম, কুমিল্লাতেও আজকে আমার প্রথম আসা, থ্যাংকস টু হাসনা। আমি কয়েকজনের সাথে কথা বলেছি, কয়েকটা বুথে গিয়ে ঘুরে এসেছি, দেখলাম এত এক্সাইটমেন্ট, এত স্বতঃস্ফূর্ততা, এত আগ্রহ নিয়ে আপনারা এখানে অংশগ্রহণ করছেন। ছোট ছোট বাচ্চারা আছে, ক্লাস 1-এ পড়ে, একটি ছোট্ট মেয়ে এসে দেখা করে গেছে, অভিভাবকরা আছেন, অনেক স্টুডেন্টস আছে। আমি আজকে আপনাদের মাঝে থাকতে পেরে আসলেই খুবই খুবই অনুপ্রাণিত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ এত স্বতঃস্ফূর্ততার সাথে একটা স্টুডেন্টস ফেস্টে অংশগ্রহণ করার জন্য। আমি সাধারণত চিকিৎসা নিয়ে কথা বলি, আজকে চিকিৎসা নিয়ে কথা বলবো না, যেহেতু স্টুডেন্টস ফেস্ট। আমি 3টা গল্প বলবো এবং ওই 3টা গল্পের থেকে একটাই লেসন। আচ্ছা, আমি খুব বেশি সময় নেব না, 3টা গল্প বলবো, 3টা গল্পের একই লেসন, 5টা না 7টা না, একটাই লেসন, যেটা আমার মনে হয় আমি ছোটবেলায় আপনাদের বয়সে যখন ছিলাম তখন যদি আমি জানতাম আমার উপকার হতো। আমি খুব সংক্ষেপেই বলছি। প্রথম গল্পটা অনেক আগের, প্রাচীন যুগের। আপনারা কি গল্প শুনতে চান? একটু মনোযোগ দিয়ে শুনবেন, অল্প কিছুক্ষণ কথা বলবো, বেশিক্ষণ কথা বলবো না। তো এবং এইটা বলার একটাই উদ্দেশ্য যে আপনারা যদি শুনেন এবং আজকে থেকে চর্চা শুরু করেন, আপনাদেরকে কেউ থামাতে পারবে না। যেই লেসনটার কথা বলবো উনি যদি চর্চা শুরু করেন, জীবনে কোথাও আটকাবেন না। তো আমাদের প্রথম গল্পটা হচ্ছে 2500 বছর আগে, অনেক প্রাচীন সময়ে, ঠিক 2500 বছর না, 2400 সাল, গ্রিসের কথা। তো গ্রিসে হঠাৎ দেখা গেল যে একজন লোক খুব জনপ্রিয় হয়ে গেছে। সেই লোকটার কথা অনেকেই শুনে। সে খুব সাধারণ একজন, তার যে খুব গুরুত্বপূর্ণ পদবি আছে বা গুরুত্বপূর্ণ কোনো পেশা আছে এমন কিছু না। তো দেখা গেল যে কেন এই লোকটার কথা এত মানুষ শুনছে, কেন এত জনপ্রিয়, কেন তার আশেপাশে তরুণরা সবসময় ঘোরাঘুরি করতে থাকে, কি বলেন উনি, কেন উনি এত জনপ্রিয়। তো দেখা গেল যে উনি আসলে খুবই সাধারণ একজন মানুষ, খালি পায়ে হাঁটাহাঁটি করেন, একই কাপড় পরেন, দিনে রাতে একই কাপড় পরে থাকেন, কোনো গুরুত্বপূর্ণ পদে নাই, কোনো গুরুত্বপূর্ণ কাজও করছেন না, কিন্তু তিনি সবার সাথে কথা বলেন। গ্রিসে তখন কৃতদাস ছিল, অনেক কৃতদাস, কৃতদাসের সাথে তিনি কথা বলেন, কৃতদাসের যে মালিক আছে তাদের সাথে কথা বলেন, যারা ধনী তাদের সাথে কথা বলেন, যারা দরিদ্র তাদের সাথে কথা বলছেন, যারা বয়সে তরুণ, বয়সে বৃদ্ধ, তারপরে যারা ওখানকার স্থানীয়, যারা সেখানে ঘুরতে এসেছেন, তাদের সবার সাথে কথা বলেন। তো তিনি কি এমন কথা বলেন যে জন্য মানুষ তার কথা এত মন্ত্রমুগ্ধের মতো শোনে? উনি আসলে কথা বলার চেয়ে প্রশ্ন করতেন, যে যাদের আমাদের খুব কাছে যে কনসেপ্ট গুলো আছে, যে ধারণাগুলো আছে, মূল্যবোধ আছে, সেইগুলো নিয়ে তিনি প্রশ্ন করতেন। যে সাহস কি, ক্ষমতা কি, সম্মান কি, ভালোবাসা কি, এইসব প্রশ্ন তিনি সবাইকে করতেন। বাজারের বাইরে, এই যত ধরনের মানুষ আছে, কৃতদাস আছে, ধনী, দরিদ্র, বয়স্ক, তরুণ, সবাইকে এই প্রশ্নগুলো করতেন। এবং এই প্রশ্নগুলোর উত্তর যখন মানুষ দিত, তখন তিনি আবার পাল্টা প্রশ্ন করতেন যে কেন এটা চিন্তা করছেন আপনি, আপনার কাছে আপনার এই ধারণাটা কি। তো এই প্রশ্ন উত্তরের মাধ্যমে এমন একটা জায়গায় তাদেরকে নিয়ে যেতেন যেখানে তারা তাদের ধারণার খাপটা ধরতে পারতেন, বুঝতে পারতেন যে
আমি যে চিন্তাটা করছি সেখানে গ্যাপটা কোথায়। তো উনি নিজে প্রশ্ন করতেন এবং মানুষকে প্রশ্ন উত্তর শেখাচ্ছেন। যখন মানুষ প্রশ্ন করতে শিখে যায় সত্য কি ন্যায় কি, তখন সমাজের এক শ্রেণীর মানুষের বিপদ হয়ে যায়। আপনারা কি গেস করতে পারেন কাদের বিপদ হয় যখন মানুষ প্রশ্ন করে, প্রশ্ন করতে শিখে যায়? যেমন আমরা জুলাই আগস্টে যখন প্রশ্ন করতে শিখে গিয়েছিলাম, তখন কিন্তু এক শ্রেণীর বিপদ হয়ে গেছিল, যারা ক্ষমতায় ছিল তাদের বিপদ হয়ে গিয়েছিল। আমরা সাধারণ ছাত্র জনতা যখন প্রশ্ন করলাম কেন এমন হবে, তখন যখন তারা যখন বিপদে পড়ে গেছে, প্রথমে আমাদের ভাই বোনদেরকে তারা মারা শুরু করেছে, এরপরে এক পর্যায়ে তারাই বিতাড়িত হয়েছে। তো গ্রিসের সেই ভদ্রলোকের সেই সৌভাগ্য হয়নি। তিনি যখন প্রশ্ন করে মানুষকে প্রশ্ন করা শেখাচ্ছিলেন, যারা ক্ষমতায় ছিল তারা তাকে বিচারের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়ে দেয় এবং তিনি হাসি মুখে এসে বিষপান করে মৃত্যুদণ্ড নিয়ে নেন। আপনারা কি কেউ গেস করতে পারেন গ্রিসের এই ভদ্রলোক কে ছিল, যার কথা আমরা আজকে 2500 বছর পরেও বলছি? এখান থেকে একজন বলেছেন সক্রেটিস, উনি সক্রেটিস। আমরা যদিও সেই সময় তার মৃত্যুদণ্ড হয়েছিল এই প্রশ্ন করার জন্য, এখনো 2500 বছর পরে আমরা তার কথা বলছি এবং একটা বিখ্যাত উক্তি আছে, an unexamined life is not worth living। এবং এরপরে অনেক অনেক মানুষের কাছে এবং এখনকারও যারা দার্শনিক আছেন তারাও এটা নিয়ে অনেক কথা বলেন। আমাদের যে অমর্ত্য সেন আছেন, নোবেল যে অর্থনীতি নিয়েও বলেন যে যেই জীবনে আমরা পরীক্ষা করতে পারছি না যে আমরা কেন কোনো কাজ করছি, তখন সেই জীবনের অর্থ কি থাকে। আপনাদেরকে যখন কেউ বলবে যে এভাবেই হয়, এভাবেই চলে, তখন অবশ্যই প্রশ্ন করবেন কেন। যদি প্রশ্ন না করেন তাহলে অন্যরা যা বলে দিচ্ছে জীবনটা ওভাবেই চলবে, আপনার জীবন আর আপনার থাকবে না, অন্যরা যেভাবে বলছে সেই জীবনেই আপনাদের হবে।